हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি একদম ঘরোয়াভাবে দোকানের মতন চিকেন স্যুপ রেসিপি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। সন্ধ্যাবেলার জলখাবারে বা রাতের ডিনারে এর থেকে সুস্বাদু আর হেলদি খাবার কী বা হতে পারে বলুন। দেখুন আমি কিভাবে এটা বানাচ্ছি, চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিকেন স্যুপ বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কর্ন, আর নিয়েছি একটা হাফ ক্যাপসিকাম। একদম ছোট টুকরো করে আমি ক্যাপসিকামগুলোকে কুচিয়ে নিয়েছি একটা গাজরগুলোকেও কিন্তু আমি সেম সাইজের টুকরো করে কেটে নিয়েছি 12 থেকে 13টা বিনসগুলোকেও কিন্তু আমি একদম ছোট টুকরো করে কেটে রেখেছি। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি একদম কুচি করে নিয়েছি 10-12টা রসুনগুলোকেও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর 1.5 ইঞ্চি পরিমাণে আদা, সেটাকেও আমি কিন্তু একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই সবজিগুলো আমি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও সবজি অ্যাড করতে পারেন, যদি কিছু সবজি বাদ দিতে চান তাও দিতে পারেন। এখানে আমি 300 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি। আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন, তবে চিকেন স্যুপ কিন্তু বানাতে গেলে একটু হাড় সমেত চিকেন নিলে টেস্টটা বেশি হয়। চিকেন স্যুপ বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে বাটার, আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। অনেকেই স্যুপ শুধুমাত্র সাদা তেলে বানান, তবে আমি বলবো স্যুপ বানাতে একটু বাটার ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বাটার আর তেলটাকে ভালো করে গরম করে নেব। এই দেখুন বাটারটা কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর গরমও হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 10-12টা গোটা গোলমরিচ আর 3টে তেজপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 চিকেনটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। মিনিট 2 চিকেনটাকে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে রসুন কুচি, আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা কুচি। তারপর রসুন কুচি আর আদা কুচি দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখনও মিডিয়ামে করে রেখেছি। চিকেনটা যদি এইভাবে একটুখানি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু স্যুপ খেতে ভীষণ ভালো হয়, তাই জন্য আমি কিন্তু কিছু সময় ধরে চিকেনটাকে আগে প্রথমে ভেজে নেব। এখন আমি চিকেনটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে আমি চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি একে একে সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি বিনস কুচি, আর দিচ্ছি গাজর কুচি, আর দিয়ে দিলাম কর্ন। তারপর সমস্ত সবজিগুলোকে দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখতে হবে। মিনিট 2 সবজির সঙ্গে চিকেনটাকে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দেবেন। যে পরিমাণে আপনারা স্যুপটা রাখতে চান সবসময় কিন্তু তার থেকে বেশি পরিমাণেই জলটা দিতে হবে, তা না হলে কিন্তু জলটা শুকিয়ে গাঢ় হয়ে যাবে। জলটা যখনই এইরকম ফুটে উঠবে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেনগুলোকে একটুখানি বয়েল হতে দেব।
5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের চিকেনটাও কিন্তু ভালো মতন বয়েল হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে একটা ফর্কের সাহায্যে আমি চিকেনের সলিড পিসগুলোকে এইভাবে একটুখানি ছাড়িয়ে নেব। এই দেখুন, চিকেনটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এই চিকেনের পিসগুলোকে দিয়ে দেব স্যুপের মধ্যে। তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আমাদের চিকেন স্যুপ কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এবারে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। অল্প অল্প পরিমাণে আমি কর্নফ্লাওয়ার এইভাবে ঢালছি আর মেশাতে থাকছি। একবারে কিন্তু আমি পুরো কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না, কারণ যতটা পরিমাণে স্যুপ আমি গাঢ় রাখতে চাই ঠিক ততটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প পরিমাণে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দেবেন আর মেশাতে থাকবেন। এবারে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি আগে দিইনি, কারণ এটা খুব তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য আমি শেষে ক্যাপসিকামটা দিলাম। তারপরে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। দুটো ডিমের সাদা অংশকে আমি খুব ভালো করে আগে থেকে ফেটিয়ে নিয়েছি। তারপরে স্যুপের মধ্যে অল্প অল্প করে ঢালছি আর কন্টিনিউ কিন্তু নাড়াতে থাকছি। এইভাবে কিন্তু আমি স্যুপের মধ্যে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। ডিম দিয়ে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন স্যুপ একদম রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি চিকেন স্যুপটাকে গরম গরম একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।